আমি শামা ওবায়েদ ফরিদপুর ২ নগরকান্দা সালতার নিয়ে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামীকালকে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমার নির্বাচনী এলাকা নগরকান্দা সালতায় বর্তমানে আমার নির্বাচনী এলাকায় স্বাভাবিক আছে। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে, নির্বাচন কমিশনও তাদের ভূমিকা পালন করছে ভালো মতো। আমাদের কিছু সংশয় আছে, আমাদের কিছু কনসার্ন আছে, যে কনসার্নগুলো আমি মনে করেছি যে কালকে রাতে যা ঘটেছে এবং গত কয়েকদিন ধরে যা ঘটেছে সেটা সংবাদ মাধ্যমকে এবং দেশবাসীকে জানানো আমি জরুরি বলে মনে করছি। আপনারা জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি আগামীকালকে বৃহস্পতিবার সংসদ নির্বাচন। গতকালকে রাতে আমাদের নগরকান্দা সালতার কিছু কিছু জায়গায় জামাত সমর্থিত যেই জোট আছে সেই জোটের যে প্রার্থী আমাদের নগরকান্দা সালতার, সে প্রার্থীর কিছু লোকজন বিভিন্ন জায়গায় রাত 12টার পরে তারা চেষ্টা করে কিছু জায়গায় টাকা পয়সা, সাধারণ জনগণকে টাকা পয়সা দিতে, ভোটারদেরকে টাকা পয়সা দিতে, এবং সেটা আমাদের কিছু কিছু ইউনিয়নে আমাদের লোকজন সেটা খেয়াল করে এবং আমরা সেটা প্রশাসনকে জানাই। আমাদের লোকজন যখন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে তারা ওখান থেকে সরে যায়। আমি এটা দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যে আমি লক্ষ্য করেছি যে পরবর্তীকালে বাংলাদেশের বিভিন্ন নির্বাচনী এলাকাও একই ধরনের ঘটনা ঘটছে। তো আমি এইটা দৃষ্টি আকর্ষণ করছি নির্বাচন কমিশনের, পর্যায়ে প্রশাসনের, নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছে মাঠ পর্যায়ে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা অত্যন্ত ন্যাক্কারজনক কাজে নির্বাচনকে বাধাগ্রস্ত করবে এবং নির্বাচনকে কলুষিত করবে। আমাদের কর্তৃপক্ষ যারা আছে, আমরা সকল প্রার্থীকে সম্মান করি, সকল প্রার্থীর প্রচারণা করার অধিকার আছে এবং যার যার মতো প্রচারণার কাজ আমাদের গতকালকে শেষ হয়েছে। বরং আমরা ভোট চাইব, ভোট চাওয়ার অধিকার সবার আছে, কিন্তু রাতের অন্ধকারে ভোট কেনার জন্য যে তারা নামছে সেটা আমি অত্যন্ত সিরিয়াসলি এটার প্রতিবাদ করছি এবং এখানে যারা সেনাবাহিনী আছেন, পুলিশ, আনসার যারা সদস্যরা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করে আমি এটা বলতে চাচ্ছি। এবং এখানে আমাদের নগরকান্দা উপজেলাও কয়েকটি ইউনিয়নে নেমেছিল, বিশেষ করে আলকাদা ইউনিয়নে গতকালকে নেমেছিল, সালতা উপজেলাও বাহিরিয়া সহ কয়েকটা ইউনিয়নে তারা নেমেছিল। তো সেটা আজকে 11 তারিখ রাতেও আমার শঙ্কা আছে যে আমার নির্বাচনী এলাকায় একই কাজ হতে পারে। তো সেই জন্য এটা যাতে না হয় আমি এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সংবাদ মাধ্যমের সংবাদকর্মী যারা আছে এই এলাকায় তাদেরকেও আমি অনুরোধ করবো যে আপনারাও খেয়াল রাখবেন যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আরেকটি যেটা হচ্ছে গত 3-4 দিন ধরে সেটি হচ্ছে যে জামাত সমর্থিত প্রার্থীর লোকজন আমাদের বিভিন্ন নেতাকর্মীর নামে সেনাবাহিনীর কাছে, প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে, যে অভিযোগের কোনো বেসিস নেই, কোনো প্রমাণ নেই, সেই প্রমাণ ছাড়াই অভিযোগ দিচ্ছে। সেনাবাহিনী সভাপতি তারা তদন্ত করবেন, তদন্ত করতে গিয়ে দেখছেন যে সেই অভিযোগে কোনো প্রমাণ মিলছে না। তো এবং সেই সব কেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসছে যেসব কেন্দ্রে আমাদের অবশ্যই বিএনপি ধানের শীষের অবস্থান থেকে শক্ত। তো এটা আমি মনে করছি যে এখানে দুর্বিসন্ধি আছে, তারা আমাদের নেতাকর্মীদেরকে হেনস্থা করার জন্য সেনাবাহিনীর কাছে, প্রশাসনের কাছে কমপ্লেন করছে, কিন্তু কোনো প্রমাণ দিতে পারছে না। এটাও আমি নির্বাচন কমিশনের কাছে আমি দৃষ্টিগোচর করছি এবং প্রশাসনকে এটা আমি সতর্ক করছি যে কারণ ছাড়াই তারা কিন্তু গত 3-4 দিনে আমি অনেক খবর পেয়েছি আমার 2 উপজেলা থেকে যে তারা বিভিন্নভাবে বিভিন্ন লোকজনের মধ্যে কমপ্লেন করছে, যেটা কোনো আসলে কোনো বেসিস এই আমি অনুরোধ করবো সকল প্রার্থী যারা এখানে আছেন নির্বাচন করছেন তাদের সমর্থন করতে যে আপনারা সুষ্ঠু ভোটে আসেন, স্বাভাবিক ভোটে আসেন। নিয়মতান্ত্রিকভাবে আমরা প্রচারণা চালিয়েছি,
আমরা একটা নিরপেক্ষ সুষ্ঠু ভোট চাই আগামীকালকে সকলে। সেই ভোটের আগ্রহে আমরা গত 18 বছর ধরে করছি। এত আন্দোলন সংগ্রাম, এত রক্ত ঝরা, এত বুট কিন্তু এই গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য। সেই গণতান্ত্রিক পরিবেশটাকে আমরা যেন কোনোভাবে বিনষ্ট না করি। আমরা যেন কোনোভাবে এমন কোনো কাজ করি না যাতে যা বিগত ফ্যাসিবাদের আমলে হয়েছে। তাহলে কিন্তু এই 2026-এর নির্বাচন আর বিগত দিনে যে নির্বাচনগুলো, তথাকথিত নির্বাচনগুলো হয়েছে, সেটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো আমরা চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোট ডক্টর ইউনূসের অধীনে সংগঠিত হোক এবং নির্বাচন কমিশন একটি সুন্দর ভূমিকা, নিরপেক্ষ ভূমিকা, শক্ত ভূমিকা পালন করতে পারে এবং আমাদের আপামর জনতা, বিশেষ করে আমার এখানে সংখ্যালঘু ভাই বোনরা আছে, তারা যেন নির্ভয়ে ভোট দিতে পারে, সেটাও যেন নির্বাচন কমিশন এবং মাঠ পর্যায়ে প্রশাসন নিশ্চিত করে। প্রত্যেকটা গ্রামে গিয়ে কিন্তু আমাদের নেতাকর্মীদের পাহাড়া কঠিন হয়ে চলেছে, আমাদের লোকজন হেনস্থ হচ্ছে না। সেক্ষেত্রে আমি অনুরোধ করবো যে আমাদের যেসব জায়গাগুলোতে সংখ্যালঘুদের সংখ্যা বেশি, সংখ্যালঘু ভাই বোনদের সংখ্যা বেশি, সেসব এরিয়া থেকে যেন নির্ভয় নিরাপত্তার সাথে আমাদের মা বোনরা, ভাইরা, মুরব্বীরা ভোট কেন্দ্রে আসতে পারে, সেটাও আমাদের ওনাদের নিশ্চিত করতে হবে। তো আমি এইটুকু বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।